হ্যালো বাচ্চারা, আজকে আমরা হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফে human being can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ কোনোটিই পরিবর্তন করতে পারে না। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। হিউম্যান বিইং মানে মানুষ। এখানে পুরো মানবজাতিকে বোঝানো হচ্ছে কোনো একজন মানুষকে না। ক্যান নাইদার চেঞ্জ, নাইদার মানে কোনোটিই না। নাইদার নর একসাথে ব্যবহার হয়, মানে এটাও না ওটাও না। চেঞ্জ মানে পরিবর্তন করা, অর্থাৎ মানুষ দুইটা জিনিসের কোনোটাই বদলাতে পারে না। দ্য সানস রেডিয়েশন, রেডিয়েশন মানে বিকিরণ। সূর্য থেকে যে আলো আর তাপ পৃথিবীতে আসে সেটাই সানস রেডিয়েশন। এটা প্রকৃতির নিয়মে চলে, মানুষের হাতে নেই। নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, অরবিট মানে কক্ষপথ। পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে ঘোরে সেটাই আর্থস অরবিট। অ্যারাউন্ড মানে চারদিকে। এটাও মানুষ বদলাতে পারবে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফেয়ার। কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং বায়ুমণ্ডলের ওপর এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। এখন ডিটেলে বুঝি। বাট দে ক্যান কন্ট্রোল, বাট মানে কিন্তু। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ আগের সেন্টেন্সে ছিল মানুষ যা পারে না, আর এখন আসছে মানুষ যা পারে। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। দে মানে হিউম্যান বিংস। দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট, ইনক্রিজ মানে বৃদ্ধি, অ্যামাউন্ট মানে পরিমাণ, অর্থাৎ পরিমাণ কতটা বাড়ছে সেটা। অফ গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাস মানে সেই গ্যাসগুলো যেগুলো পৃথিবীর তাপ ধরে রাখে, যেমন কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলোর কারণে পৃথিবী গরম হয়ে যাচ্ছে। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফেয়ার, ইফেক্ট মানে প্রভাব। অ্যাটমসফেয়ার মানে বায়ুমণ্ডল, অর্থাৎ পৃথিবীকে ঘিরে থাকা বাতাসের স্তর। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে যে প্রভাব ফেলছে সেটাও মানুষ চাইলে কমাতে পারে। মানে ব্যাপারটা হলো, সূর্য বা পৃথিবীর গতি আমাদের হাতে নেই, কিন্তু গ্রিনহাউস গ্যাস আমাদের হাতে আছে। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন ক্লাইমেট চেঞ্জের সমাধান মানুষের নিজের হাতেই। পুরো প্যাসেজে তিনি এখন দেখাবেন মানুষ কিভাবে এই সমস্যা তৈরি করছে। প্যারাগ্রাফ 2। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধু গত ১০০ বছরেই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, আর এর জন্য আমরা মানুষরাই দায়ী। এখন ছোট অংশে বুঝি। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, অনলি মানে শুধু বা মাত্র, ডিউরিং মানে কোনো সময়ের মধ্যে, দ্য লাস্ট 100 ইয়ার্স মানে গত ১০০ বছর। এখানে খেয়াল করো, পৃথিবীর বয়স কোটি কোটি বছর, কিন্তু সমস্যাটা হয়েছে মাত্র গত ১০০ বছরে। এটাই লেখকের পয়েন্ট। দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, অর্থাৎ বাতাসে কোনো গ্যাস কতটা ঘন হয়ে আছে। কার্বন ডাইঅক্সাইড হল CO2, গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে সবচেয়ে পরিচিত। হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি, রেজড মানে বাড়ানো হয়েছে, অ্যালার্মিংলি মানে উদ্বেগজনকভাবে, অর্থাৎ এমনভাবে যে ভয় পাওয়ার মতো। অ্যালার্ম ওয়ার্ডটা থেকে এসেছে, অ্যালার্ম মানে সতর্ক সংকেত।
And we humans can be held responsible. Held responsible মানে দায়ী করা, রেসপন্সিবল মানে দায়ী। অর্থাৎ এই বৃদ্ধির জন্য প্রকৃতি না, আমরা মানুষরাই দায়ী। Paragraph 3. The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এখন ভেঙে দেখি। দ্য মেইন কজ, মেইন মানে প্রধান, কজ মানে কারণ। লেখক এখন এক্সপ্লেন করবেন সমস্যাটা কোথা থেকে আসছে। অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, লেভেল মানে মাত্রা বা স্তর, অর্থাৎ বাতাসে CO2 এর মাত্রা যে বাড়ছে তার কারণ। ইজ দ্য বার্নিং অফ ফসল ফিউলস, বার্নিং মানে পোড়ানো, ফসল ফিউল মানে জীবাশ্ম জ্বালানি, ফসিল মানে জীবাশ্ম, লক্ষ লক্ষ বছর আগের মৃত গাছপালা আর প্রাণী মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানিতে পরিণত হয়েছে, যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস। ফিউয়েল মানে জ্বালানি। এখানে লেখক সমস্যার মূল কারণ বলে দিলেন এক কথায় ফসিল ফিউয়েল পোড়ানো। এরপরে সেন্টেন্স, গুরুতে তিনি দেখাবেন এই পোড়ানো কিভাবে শুরু হলো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 1900 শতকের শেষ থেকে শিল্প কারখানার কর্মকাণ্ড দ্রুত বেড়ে যায়, ফলে অসংখ্য কারখানা গড়ে ওঠে। এখন সহজভাবে ভেঙে বুঝি। Since the end of the 19th century, since মানে কোনো সময় থেকে, the 19th century মানে 1900 শতক, অর্থাৎ 1800 সাল থেকে 1899 সাল। এন্ড অব দ্য 19th সেঞ্চুরি মানে সেই শতকের শেষ দিক, ধরো 1880 থেকে 1900 সালের আশেপাশে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ ইনক্রিজড র্যাপিডলি, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সম্পর্কিত, অ্যাক্টিভিটিজ মানে কর্মকাণ্ড, র্যাপিডলি মানে দ্রুত। এই সময়টাকে ইতিহাসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ বলা হয়। মেশিন, কারখানা, উৎপাদন সব হঠাৎ অনেক বেড়ে যায়। গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, গিভিং রাইজ টু মানে জন্ম দেওয়া বা তৈরি করা, ফ্যাক্টরি মানে কারখানা, অর্থাৎ শিল্পের প্রসারের ফলে হাজার হাজার কারখানা গড়ে উঠল। এখন মেলাও। প্যারাগ্রাফ 2 তে বলা হয়েছিল গত 100 বছরে CO2 বেড়েছে, আর এখানে বলা হচ্ছে 1900 শতকের শেষ থেকে কারখানা বেড়েছে। সময় দুটো মিলে যাচ্ছে, এটাই লেখকের প্রমাণ। প্যারাগ্রাফ 4. These factories required energy, which was produced through the combustion of coal. এই কারখানাগুলোর শক্তির প্রয়োজন হতো, যা কয়লা পুড়িয়ে উৎপাদন করা হতো। এখন ভেঙে বুঝি। These factories required energy. Required মানে প্রয়োজন হতো, এনার্জি মানে শক্তি। কারখানার মেশিন চালাতে শক্তি লাগে, এটা তো আমরা সবাই বুঝি। Which was produced. Produced মানে উৎপাদন করা হতো। হুইচ এখানে এনার্জিকে বোঝাচ্ছে। থ্রু দ্য কম্বাশন অফ কোল, কম্বাশন মানে দহন বা পোড়ানো। বার্নিংয়ের একটু ফর্মাল ওয়ার্ড হল কম্বাশন। কোল মানে কয়লা, অর্থাৎ কয়লা পুড়িয়েই সেই শক্তি তৈরি হতো। এই জায়গায় আমরা বুঝতে পারি ফ্যাক্টরি মানেই কয়লা পোড়ানো, আর কয়লা পোড়ানো মানেই CO2। চেনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিসাইডস কোল, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. কয়লা ছাড়াও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো অন্যান্য শক্তির উৎসও পোড়ানো হতো, আমাদের ঘর গরম রাখতে, গাড়ি ও উড়োজাহাজ চালাতে কিংবা বিদ্যুৎ উৎপাদন করতে। এখন ডিটেইলে বুঝি। বিসাইডস কোল, বিসাইডস মানে ছাড়াও বা পাশাপাশি, অর্থাৎ শুধু কয়লা না, আরও কিছু আছে। আদার সোর্সেস অফ এনার্জি, সোর্স মানে উৎস, শক্তির অন্যান্য উৎস। সাচ অ্যাজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, সাচ অ্যাজ মানে যেমন, মিনারেল অয়েল মানে খনিজ তেল, অর্থাৎ মাটির নিচ থেকে তোলা তেল। ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, আমাদের বাসার চুলায় যে গ্যাস জ্বলে সেটাই। ওয়্যার অলসো বার্নড, এগুলোও পোড়ানো হতো। টু হিট আওয়ার হাউজেস, হিট মানে গরম করা,
ঠান্ডা দেশগুলোতে শীতে ঘর গরম রাখতে জ্বালানি পোড়ানো হয়। রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস। রান মানে চালানো। গাড়ি চলে তেলে, উড়োজাহাজও চলে জ্বালানিতে। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। আমাদের দেশেও অনেক বিদ্যুৎ তৈরি হয় গ্যাস আর কয়লা পুড়িয়ে। Paragraph 5. Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন প্রায় 8,50,00,000 ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। এখন ছোট অংশে বুঝি। নাওয়াডেজ মানে বর্তমানে বা আজকাল। লেখক অতীত থেকে বর্তমানে চলে এলেন। অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস। অ্যাবাউট মানে প্রায়, 85 মিলিয়ন মানে 8,50,00,000। ব্যারেল মানে তেল মাপার একটা বড় পাত্র বা একক। একটা ব্যারেলে প্রায় 159 লিটার তেল ধরে। অফ ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, অর্থাৎ মাটির নিচ থেকে তোলার পর যে তেল এখনও রিফাইন্ড বা পরিশোধন করা হয়নি। এই তেল থেকেই পরে পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি হয়। আর বার্নড ডেইলি। ডেইলি মানে প্রতিদিন। ভাবো একবার, প্রতিদিন এত কোটি ব্যারেল তেল পুড়ছে। লেখক এখানে একটা বিশাল সংখ্যা দিয়ে আমাদের চোখ খুলে দিচ্ছেন। সমস্যাটা কত বড় স্ট্যাটিস্টিক্স দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এভরি টাইম আ ফসিল র মেটেরিয়াল ইজ বার্নড, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য এয়ার। যতবারই কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয়, ততবারই তা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে দেয়। এখন ভেঙে দেখি। এভরি টাইম মানে যতবারই বা প্রতিবার, অর্থাৎ ব্যতিক্রম নেই, প্রতিবারই একই ঘটনা ঘটে। আ ফসিল র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে কাঁচামাল। ফসিল র মেটেরিয়াল মানে জীবাশ্ম কাঁচামাল। কয়লা, তেল, গ্যাস সবই এর মধ্যে পড়ে। ইজ বার্নড পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য এয়ার। রিলিজ মানে ছেড়ে দেওয়া বা মুক্ত করা, অর্থাৎ পোড়ানোর সাথে সাথেই CO2 বাতাসে মিশে যায়। মানে ব্যাপারটা হলো ফসিল ফিউয়েল পোড়ানো আর CO2 তৈরি হওয়া, এই দুটো আলাদা করা যায় না। একটা হলেই আরেকটা হবেই। তাই যত বেশি পোড়াবো তত বেশি CO2। Paragraph 6. Therefore, it is clear that more and more greenhouse gases, like carbon dioxide, are being generated worldwide by humans. সুতরাং এটা স্পষ্ট যে সারা বিশ্বে মানুষের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস দিন দিন আরও বেশি করে তৈরি হচ্ছে। এখন ডিটেলে বুঝি। Therefore মানে সুতরাং বা অতএব। এই ওয়ার্ড দিয়ে লেখক আগের সব তথ্য থেকে একটা কনক্লুশন টানছেন। ইট ইজ ক্রুশিয়াল দ্যাট। ক্লিয়ার মানে স্পষ্ট, অর্থাৎ এতক্ষণে প্রমাণ দেখার পর ব্যাপারটা এখন পরিষ্কার। মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস। মোর অ্যান্ড মোর মানে দিন দিন আরও বেশি, পরিমাণ ক্রমাগত বাড়ছে। আর বিং জেনারেটেড। জেনারেটেড মানে তৈরি বা উৎপন্ন হচ্ছে। আর বিং জেনারেটেড মানে এখনও তৈরি হয়েই চলেছে, থেমে নেই। ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বজুড়ে। বাই হিউম্যানস মানে মানুষের দ্বারা। এটা কোনো একটা দেশের সমস্যা না, পুরো পৃথিবীর সমস্যা। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তাছাড়া আমরা বন উজাড় অর্থাৎ গাছ কেটে ফেলার মাধ্যমেও গ্রিনহাউস প্রভাবকে আরও জোরদার করছি। এখন ধীরে ধীরে বুঝি। মোরওভার মানে তাছাড়া। লেখক ফসিল ফিউয়েলের পর এখন দ্বিতীয় কারণ যোগ করছেন। উই আর অলসো স্ট্রেংথেনিং। স্ট্রেংথেন মানে শক্তিশালী করা বা জোরদার করা। স্ট্রং ওয়ার্ডটা থেকে এসেছে, অর্থাৎ আমরা গ্রিনহাউস এফেক্টকে আরও বাড়িয়ে দিচ্ছি। দ্য গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট মানে গ্রিনহাউস প্রভাব। গ্রিনহাউস গ্যাসগুলো
পৃথিবীর তাপ আটকে রেখে পৃথিবীকে গরম করে ফেলে, এই ঘটনাটাই গ্রিনহাউস এফেক্ট। বাই ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে বন উজাড় বা বন ধ্বংস। ডি মানে সরিয়ে ফেলা, ফরেস্ট মানে বন। ফরেস্ট সরিয়ে ফেলা, ডিফরেস্টেশন, which means cutting down trees. কাটিং ডাউন মানে কেটে ফেলা। লেখক নিজেই সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। ডিফরেস্টেশন মানে গাছ কাটা। Paragraph 7. Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর কাঠ সংগ্রহের জন্য, খনি খননের জায়গা পরিষ্কার করতে এবং পশুচারণ ভূমি তৈরি করতে মানুষ বিশাল বিশাল বনাঞ্চল ধ্বংস করে। এখন ভেঙে বুঝি। এভরি ইয়ার, প্রতি বছর, অর্থাৎ এটা নিয়মিত ঘটছে, একবারের ঘটনা না। ইনর্মাস এরিয়াজ অফ ফরেস্টস। ইনর্মাস মানে বিশাল বা প্রকাণ্ড। এরিয়া মানে এলাকা, অর্থাৎ ছোটখাটো না, বিশাল বিশাল বনাঞ্চল। আর ডিস্ট্রয়েড বাই পিপল। ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা হয়। ঝড় বা আগুনে না, মানুষের হাতেই এই ধ্বংস হচ্ছে। টু অবটেইন উড। অবটেইন মানে সংগ্রহ করা বা পাওয়া। উড মানে কাঠ। আসবাবপত্র, ঘরবাড়ি, কাগজ সব কিছুর জন্য কাঠ লাগে। টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং। ক্লিয়ার মানে পরিষ্কার করা বা খালি করা। রিজন মানে অঞ্চল। মাইনিং মানে খনি খনন। মাটির নিচ থেকে কয়লা, সোনা, পাথর তোলা। খনি করতে হলে আগে ওপরের বন কেটে ফেলতে হয়। অ্যান্ড টু ক্রিয়েট প্যাশ্চার। প্যাশ্চার মানে পশুচারণ ভূমি, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া চরানোর জন্য ঘাসের মাঠ। বন কেটে সেই জায়গায় পশুর খামার বানানো হয়। লেখক এখানে দেখাচ্ছেন মানুষ কেন বন কাটে। কাঠ, খনি আর পশুপালন। তিনটা কারণই অর্থনৈতিক। মানুষ টাকার জন্য প্রকৃতি ধ্বংস করছে। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস। বনের এই ক্ষতি দ্বিমুখী সমস্যার সৃষ্টি করে। এখন ছোট অংশে বুঝি। দিস লস অফ দ্য ফরেস্ট। লস মানে ক্ষতি বা হারানো। বন হারানোর এই ঘটনা। কজেস ডুয়াল প্রবলেমস। কজ মানে সৃষ্টি করা। ডুয়াল মানে দ্বিমুখী বা দুই ধরনের, ডাবলের মতো। অর্থাৎ বন কাটলে একটা না, দুইটা সমস্যা হয়। এইসা খুব ইম্পর্টেন্ট। এটা একটা সিগন্যালের মতো কাজ করছে। লেখক বলছেন সামনে দুইটা সমস্যার কথা আসছে। পরের প্যারাগ্রাফে সেই দুইটা সমস্যা এক্সপ্লেন করা হবে। Paragraph 8. Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. যেসব গাছ পুড়িয়ে ফেলা হয় সেগুলো বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয়। এখন ভেঙে দেখি। ট্রিজ দ্যাট আর বার্নড আপ। বার্নড আপ মানে পুড়িয়ে ফেলা। বন পরিষ্কার করার সময় অনেক জায়গায় গাছ কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। রিলিজ লার্জ ভলিউমস। রিলিজ মানে ছেড়ে দেওয়া, আগেও এই ওয়ার্ড পেয়েছি। ভলিউম মানে পরিমাণ। লার্জ ভলিউমস মানে বিশাল পরিমাণ। অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন্টু দ্য এয়ার। বাতাসে CO2 গ্যাস। এটাই হলো প্রথম সমস্যা। গাছ পোড়ালে ফসিল ফিউয়েলের মতোই সরাসরি CO2 বের হয়। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. অন্যদিকে, বন যেহেতু বাতাস থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিনিময়ে অক্সিজেন সরবরাহ করে, তাই বন উজাড় করার সময় আমরা কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও ধ্বংস করে ফেলি। এখন ধীরে ধীরে বুঝি। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে। এই ফ্রেজ দিয়ে দ্বিতীয় সমস্যাটা শুরু হচ্ছে। অ্যাজ ফরেস্টস অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড। অ্যাজ মানে যেহেতু। অ্যাবজর্ব মানে শোষণ করা বা টেনে নেওয়া। গাছ ফটোসিনথেসিসের সময় বাতাস থেকে CO2 টেনে নেয়। অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড। ডেলিভার মানে সরবরাহ করা বা দেওয়া। অক্সিজেন মানে অক্সিজেন, যেটা ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না। ইনস্টেড মানে বিনিময়ে বা পরিবর্তে। অর্থাৎ গাছ CO2 নেয় আর বদলে আমাদের অক্সিজেন দেয়। কি চমৎকার একটা ব্যবস্থা, তাই না?
We also destroy an important storehouse of carbon dioxide. স্টোরহাউস মানে ভাণ্ডার বা গুদাম, যেখানে জিনিস জমা রাখা হয়। বন হল CO2 এর স্টোরহাউস, কারণ বন প্রচুর CO2 নিজের মধ্যে জমা করে রাখে। যখন উই ক্লিয়ার ফরেস্ট মানে বন উজাড় করা, বন কেটে খালি করা। এখন পুরো ব্যাপারটা মিলিয়ে বুঝি। বন কাটার দুইটা সমস্যা: ১, গাছ পোড়ালে সরাসরি CO2 বের হয়। ২, যে গাছগুলো বাতাস থেকে CO2 শুষে নিত সেগুলো আর থাকল না। মানে একদিকে CO2 বাড়ছে, আরেকদিকে CO2 কমানোর মেশিনটাও নষ্ট করে ফেলছি। এই জন্যই লেখক আগের প্যারাগ্রাফে বলেছিলেন ডুয়াল প্রবলেমস। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, MCQ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া